আসসালামু আলাইকুম। পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফা আলোচনার পর দ্বিতীয় দফা আলোচনা করার জন্য বর্তমানে পাকিস্তানের সেনাপতি ওসিম মুনির তেহরানে রয়েছেন। দ্বিতীয় দফায় আলোচনায় রয়টার রিপোর্ট করেছে, ইরান ওমান সাগর দিয়ে আমেরিকার জাহাজগুলোকে অয়েল ট্যাঙ্কারগুলোকে চলাচলের জন্য ছাড় দিতে পারে। ওসিম মুনির ইরান সফরের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও পারমাণবিক ইস্যুতে উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য এখনো রয়ে গেছে। ইরান তার অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ও তার পারমাণবিক বিধিনিষেধের সময়কাল অমীমাংসিত এখনো রয়ে গেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ই আলোচনায় জড়িত থাকতে ইচ্ছুক। তেহরান ও ওয়াশিংটন মধ্যে বর্ধিত যুদ্ধবিরতি এবং নতুন করে আলোচনার আশা বাড়িয়েছে। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম প্রায় 440 কেজি, যা দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এই তথ্যটি জানিয়েছে আইএইএ প্রধান। তবে বরাবরই ইরান প্রস্তাব দিয়ে আসছে প্রথম দফায় আলোচনার থেকে তারা 3 থেকে 5 বছরের জন্য তাদের পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত রাখবে এবং তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম তা কারো কাছে হস্তান্তর করবে না। মার্কিন অবরোধের পর তেলের বাজার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। পৃথিবীতে মোট 88 দেশের তেলের ক্রাইসিস শুরু হয়েছে। আইসিএম রিপোর্ট অনুযায়ী পৃথিবীর বহু দেশে তেলের সংকট চলিতেছে। মার্কিন যুক্তরাষ্ট্র 20টি শর্ত আলোচনার জন্য দিলেও বর্তমানে তারা শুধু পারমাণবিক ইস্যুতেই প্রাধান্য দিচ্ছে। ইরান তার স্যাটেলাইট হেভিকল প্রোগ্রাম বহু পর্যায়ে রয়েছে, কঠিন জ্বালানি প্রযুক্তি ব্যবহার করে, যা প্রযুক্তিভাবে আইসিবিএম-তে হস্তান্তরযোগ্য করা যায়। সে ব্যাপারেও মার্কিন কোনো গুরুত্বপাত দিচ্ছে না। এদিকে পাকিস্তানের শেহবাজ শরীফ বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। সৌদি আরব ও পাকিস্তানের জন্য অতিরিক্ত 3 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সাথে তার বিদ্যমান $5 বিলিয়ন ঋণ দীর্ঘমেয়াদের জন্য প্রসারিত করেছে। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব মঙ্গলবার এইসব কথা বলেন। পাকিস্তানের মোট বাহ্যিক ঋণ ও দায় প্রায় $138 বিলিয়ন দাঁড়িয়েছে। পাবলিক ঋণের পরিমাণ 92 বিলিয়ন। আইএমএফ এর সাথে 7 বিলিয়ন প্রোগ্রাম রয়েছে। ঋণ পরিশোধের সাথে গুরুতর আর্থিক চাপের সম্মুখীন পাকিস্তান। 27শে মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $16.4 বিলিয়ন। দেশটি এই মাসের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট $3.5 বিলিয়ন ঋণ পরিশোধ করবে, কেননা সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানে তাদের ঋণ এর টাকা ফেরত চেয়েছে। এই ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।